ورسوله صلى الله عليه تعالى وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو قال عليه الصلاة والسلام الحمد لله কাদিমুল কোরআন কওমি মাদ্রাসা কর্তৃক আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি সাহেব ও উপস্থিত আমার সম্মুখে ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি দুরূদ ও সালাম পেশ করি যে যিনি আমাদেরকে এই একটি বরকতময় মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছে, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো যাই সময়ের স্বল্পতার কারণে সামান্য কিছু আলোচনা করব। যেহেতু এটা কোরআনের মাহফিল, তাহলে কোরআন নিয়ে কিছু কথা বলবো। কোরআনের প্রতি আমাদের কতটুক মহব্বত, এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের কতটুক মহব্বত আছে, আর আগেকার যুগের মানুষের কতটুক মহব্বত ছিল, তাই সাধারণ একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করতে এসেছিলেন। হজের কাজ সমাপন করে তিনি যখন বাড়ির দিকে রওনা হলেন, দেখলেন কোনো লোকজন নাই। হঠাৎ তাকিয়ে দেখলেন কাবার চত্বরে চাদর মুড়ি দিয়ে একজন বুড়ি মহিলা শুয়ে আছেন। উনি মনে করলেন বুঝি লোকটা মরা নাকি জিন্দা, বুঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ না হয়ে চাদরের ভিতর থেকে জবাব আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি পতিত হোক। মুহাদ্দিস সাহেব এবার বললেন, আচ্ছা বুড়িমা, হজ করতে এসে তো লোকেরা সকলে সরে গেছে, আপনি একাকী এখানে পড়ে আছেন কেন? জবাবে বুড়িমা কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করে তার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, মান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাতে পারেন না। এর দ্বারা বুড়ি বুঝাইতে চাইলেন, আমি তো হজ করতে এসেছিলাম, সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে, পথ হারিয়ে ফেলেছি, এজন্য মুসিবতে পড়েছি, এখন আমার উপায়টা কি? মুহাদ্দিস সাহেব এ কথা শোনার পর বললেন, আচ্ছা বুড়িমা, আপনি এখানে কত সময় পরে আছেন? জবাবে বুড়ি কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করে তার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। 3 রাত পূর্ণ হয়ে গেল। মুহাদ্দিস সাহেব বললেন, আহারে 3টা রাত পূর্ণ হয়ে গেল, আপনার এখানে পানাহারের ব্যবস্থা কি? আপনি খাইছেন নাকি? জবাবে বুড়ি কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ। ওই মহান রব্বুল আলামিন যিনি আমার পানাহারের ব্যবস্থা করেছেন। মুহাদ্দিস সাহেব বললেন, আচ্ছা বুড়িমা, আমার কাছে সামান্য খাবার আছে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আমার এই খাবারটুকু গ্রহণ করেন। জবাবে বুড়িমা কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করলেন এবং তার প্রশ্নকে ডিনাই করলেন। বুড়ি তেলাওয়াত করলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এর দ্বারা বুড়ি প্রমাণ করতে চাইলেন, আমি তো রোজা রেখেছি, সুতরাং সন্ধ্যা সারা পর্যন্ত কোনো কিছু খেতে পারবো না।
মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা, এখন তো রমজানুল মুবারক মাস নয়, আমার মনে হয় আপনি নফল রোজা রেখেছেন, সফর অবস্থা তো ফরজ রোজাও ছেড়ে দেওয়া যায়, আপনি দয়া করে আমার খাবারটুকু খান, রোজা ভঙ্গ করলে কোনো অসুবিধা নেই। জবাবে বুড়ি কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করে বললেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তা তোমাদের জন্য কল্যাণকর, সুতরাং আমি তো নফল রোজা রেখেছি, যা আমার জন্য কল্যাণকর, আমি তোমার কথা মতো খাবো নাকি? মুহাদ্দিস সাহেব আবার বললেন, আচ্ছা বুড়িমা, আপনি কেন প্রত্যেক কথার জবাব কোরআন দিয়ে দিয়ে দেন? জবাবে বুড়ি কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে নাই যা ফেরেশতারা রেকর্ড করে রাখে নাই, সব কথা ফেরেশতারা রেকর্ড করে রাখেন। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম